কি ভাই, আপনার কোনো কাজ কাম নাই? যে সময় আপনার সাথে দেখা হয় এই সময় দিয়ে আপনার খালি ভিডিও বানায়। হুজুর, এটাই তো আমার কাজ, এটাই আমার ব্যবসা। আমি তো ভিডিও করলেই টাকা পাই। ভিডিও করে টাকা পান মানে? কিভাবে কি? আপনার জানেন না হুজুর, শুধুমাত্র ভিডিও কইরাই একজন কন্টেন্ট ক্রিয়েটার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কি বলতেছেন ভাই, আসলে? জি হুজুর, একজন সরকারি চাকরিজীবী এত টাকা ইনকাম করতে পারে না, একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে যা ইনকাম করে। তাই নাকি? আপনি কিছু কামাইছো? জি হুজুর, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো ইনকাম আসে। আপনার কি কোনো ক্যাশ ক্যাপিটাল হয়েছে নাকি? হুজুর, আমি তো বেশি দিন হয় নাই ভিডিও বানাই, তবে আপনাদের দোয়ায় লাখখানেক টাকা আছে আমার কাছে। তাহলে ভাই আলহামদুলিল্লাহ, আপনি তো এবার কুরবানি দিবেন। আমরা কি হুজুর কুরবানি মিস আছে? আমরা তো প্রতি বছরে 2 নামে কুরবানি দিই, এবারও 2 নামে কুরবানি দিব। মাশাআল্লাহ, ভালোই তো। 2 ভাগ, 1 ভাগ কি আপনার বড় ভাইয়ের আর 1 ভাগ কি আপনার? না হুজুর, আমার বড় ভাইয়েরই তো 2 নাম। আপনার ভাইয়ের পক্ষ থেকে 2 নাম মানে? আপনি কি কুরবানি দিবেন না? আমরা তো যৌথ ফ্যামিলি, আমরা পরিবারের সবাই মিলে একটা দিয়ালাই। শুনেন ভাই, আমাদের সমাজের একটা ভুল হচ্ছে পরিবারের সবাই মিলে একটা গরু কুরবানি দিয়ে দেয়, অথচ খোঁজ নিলে দেখা যায় পরিবারের অনেকজনের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে। শুনেন ভাই, কারো ব্যক্তিগত মালিকানায় যদি 52.5 তোলা রূপার পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর কুরবানিটা ওয়াজিব হয়ে যায়। তাহলে ভাই আপনি বলছেন আপনার ব্যক্তিগত সঞ্চয়ে লাখখানেকের মতো টাকা আছে, তাহলে ভাই আপনার উপরও তো কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন ভাই আপনার ভাই কুরবানি দিলেও আপনাকে আলাদা কুরবানি দিতে হবে। এটা আপনি আপনার ভাইয়ের সাথে শরিক হয়েও দিতে পারবেন, কিংবা আলাদা দিতে পারবেন, কিন্তু দিতে হবে। এটা তো হুজুর আমি জানতাম না। তাহলে ঠিক আছে, এবার আমার পক্ষ থেকে আমি একটা কুরবানি দিব ইনশাআল্লাহ।